بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا ربك حتى يأتيك اليقين. وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم: من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة. وقال عليه الصلاة والسلام: المرء مع من أحبه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যেভাবে চেয়ে রয়েছেন মনে হচ্ছে যে জীবনের প্রথম শুনলেন। এটা পড়লে কি সমস্যা আছে? ইয়া রব দে হামে ইয়া রব দে হামে ইশকে মুহাম্মদ और मुहम्मद योम गिन हो मुहम्मद ही मुहम्मद वर्दे हमारा रातो दिन। सकलेई पढ़ेन बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। জামগ্রাম হাই স্কুল মাঠ, তাহিরপুর পৌরসভা, বাগমারা, রাজশাহী
এলাকাবাসী কর্তৃক আয়োজিত ৬ষ্ঠতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান, আজকের মাহফিলের প্রধান আলোচক আমার অত্যন্ত মহাব্বতের ভাই, দেশ খ্যাত প্রখ্যাত তাফসীর কারক, প্রধান আলোচক হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুরা, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বাগ্রে মহান মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রচন্ড তাপদাহের ভিতরে বৈশাখ মাসের মধ্য সময় পেরিয়ে কোরআনের মহব্বত আর ভালোবাসা কলিজায় ধারণ করে কোরআনী আলোচনায় এসে বসে কিছু কথা বলা আর শোনার সুযোগ যে মহান মালিক দান করলেন, সেজন্য হৃদয়ের গভীর থেকে প্রশংসা প্রকাশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আরো ধীরে, যেন আওয়াজের চোটে সামিয়ানার কাপড় চোপড় যেন না যায় ছিঁড়ে। হায় রে কপাল পোড়া মুসলমান, বলুন তো এই মুখে কে দিয়েছে জবান, মাথায় কে দিয়েছে কান, কণ্ঠে সুরের কে দিয়েছে টান? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল কওনাইন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবীর উপরে সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজে বাক্য আলাপ করে আপনাদের মূল্যবান সময় আমি করব না নষ্ট। এই প্রচন্ড গরমের ভিতরে দীর্ঘ রাত পর্যন্ত কথা বলে আমি আপনাদেরকে দেব না বেশি কষ্ট। 1 থেকে সোয়া ঘন্টা আলোচনা চলবে, কথা একদম স্পষ্ট। অতএব আর কোনো বাজে বাক্য আলাপ নাই, সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কি? এই পিছনের বাইরে এখনো বসে বসে হয়ে আছেন জড়সড়। ভাই বাজারে না ঘুরে এখানে বসে কি করো? একটু জবানটারে নাড়ো। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আচ্ছা বলেন তো, এই মাঠে যারা আমরা বসেছি, হাই স্কুল মাঠে, সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দেই, আল্লাহ কি 1 ইঞ্চি বড় হবে? আরো ধীরে বলেন, আওয়াজ সামিয়ানার বাইরে যেতে পারে তো। আজকে মুসলমানদের ঈমানের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণেই গোটা দুনিয়ায় মুসলমান মার খাইতেছে। আজকের দুনিয়ায় লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত ফিলিস্তিন সহ গোটা বিশ্বের জমিনে রক্ত ঝরছে, সে রক্ত মুসলমানের। কারণটা কি? কারণ একটাই, অলস জাতি হয়ে গেছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। আমরা যেন এখন হয়ে গেছি সুরে দেওয়া বলদ, দামরা। শরীরে আছে, শক্তিতে নাই, কাজের বেলায় নাই, যার কারণে আমরা মার খাই। খোদার কসম, ঈমানি বলে বলিয়ান হয়ে মুসলমানরা যদি সামনের দিকে অগ্রসর হতো, ওই জালিম ইসরাইল ফিলিস্তিনের উপর আক্রমণ করা তো দূরের কথা, যদি চোখ রাঙ্গারে তাকাইতো, মুসলমান চোখ উপড়াইয়া চোখ কুকুরকে খাওয়াই দিত। আল্লাহু আকবার মানে আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ। আচ্ছা বলেন তো, সবাই মিলে এখানে আমরাই তো উন্নত, আর কেউ নাই, সবাই মিলে আল্লাহকে বড় বলে ডাক দিলে আল্লাহ 1 ইঞ্চি বড় হবে? পক্ষান্তরে পৃথিবীর বুকে যত মানুষ আছে, আপনি মগ বলেন, মুরং বলেন, চামার বলেন, ডোমার বলেন, হাড়ি বলেন, সাঁওতাল বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন,
হিন্দু বলেন, মুসলমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী, পুতুল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, এক কথায় বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ। সব মানুষ একত্রিত হয়ে যদি আমার আল্লাহকে বড় বলে ডাক নাও দেয়, বলেন তো দেখি আমার আল্লাহ কি আধা ইঞ্চি ছোট হবে? তাহলে যারে বড় বলে ডাক দিলেও বড় হয় না, যারে বড় বলে ডাক না দিলেও ছোট হয় না। তাহলে কেন তিনি আমাদের সামনে মেলে ধরলেন এই বরত্বের বায়না? আপনার আমার পয়গম্বর স্বচ্ছ করে দিয়েছেন সায়না। আল্লাহর কোন বান্দার বান্দি যদি আল্লাহকে বড় বলে ডাক দিয়ে দেয়, আরশের মালিক আল্লাহ জগতের সব মখলুকের সামনে ওই বান্দা ও বান্দিকে বড় বানায় দেয়। আপনাদের নিয়াও তো দেখি এক জ্বালা, এ দুই ঠোঁটে আর কতদিন লাগায় রাখবেন তালা? নাকি গড্ডালিকার স্রোতে ভাসতে ভাসতে সব হয়ে গেছি সোয়াবিন আলা। আল্লাহর কুদরতের কথা শুনলে অন্তত একটা শব্দের সঙ্গে দেবেন পাল্লা, হৃদয়ের গভীর থেকে সে মালিকের পবিত্রতার ঘোষণা করবেন। কি বলবেন বলেন তো? আরেকটু জোরে বলেন। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পয়গম্বর ঘোষণা করেন, আল্লাহর নামের একটা তাসবিহ যদি কোনো বান্দার বান্দি তার জবান থেকে উচ্চারণ করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে জবান থেকে বের হওয়া সুবহানাল্লাহর মূল্য কোটি গুণে মাওলার দরবারে বেশি দামি। গভীর মনোযোগ, কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। হাবার মতো চাই রয়েছেন কেন? কথা কন না কেন? ঠিক না বে ঠিক? আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ, অথচ সবচাইতে বেশি দুর্ভোগ আমরাই পোহাইতেছি। কথা বলেন, কথা বলেন। ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু, খেয়াল করলে অর্থটা আপনারাও বুঝতে পারবেন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তুমি তোমার রবের ইবাদত করো যতদিন তোমার দেহের ভিতরে থাকবে জান। তুমি যদি মরতে পারো নিয়া ঈমান, কবর জগতে আল্লাহ জান্নাতের নিয়ামত তোমারে করবে দান। আল্লাহ বলেন, এদিকে তাকান, এদিকে তাকান। কি সমস্যা? কি বলেন বলেন নাম বলেন, নাম জি বলেন বলেন। আসসালামু আলাইকুম। একটি শোক সংবাদ, আমাদের জামগ্রাম মহল্লার আলোগাছির বসির উদ্দিনের স্ত্রী সুরুজ্জান কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজার নামাজ কখন হবে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে জানিয়ে দেব। ভালো করে রাখবেন স্মরণ। ঠিক এরকমই আপনার আমার দুয়ারেও আসবে ভয়ঙ্কর মরণ। আসবে কি না? আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা, এই তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার দেহে জান থাকে। তার মানে তুমি বাঁচবে যতক্ষণ, হুকুম মানবে তার ততক্ষণ। এ ঘোষণা কার? আরে জবান খুলে বলেন, এ ঘোষণা কার?
কিন্তু দেখবেন দুনিয়ায় কিছু জেদি মানুষ আছে, এটা আমার আঞ্চলিক নওগাঁ জেলার ভাষায় বলে গুয়ার, গোড়া, ঠেটা, এ ধরনের কিছু লোক আছে না নাই? আপনি বলবেন একটা, ও করবে আরেকটা। আপনি বুঝাইবেন একটা, ও বুঝবে আরেকটা। তো আমি গোয়ার জেদি, গোয়ার না বলে বলছি জেদি। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন তোমার দেহের ভিতরে জান থাকবে তুমি তোমার রবের ইবাদত করবে। এই জেদি লোক ডাক দিয়ে কয় রবের ইবাদত করলে আমার হবে কি? এ ধরনের কিছু লোক আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? দূরে না কাছে? টের পাবেন পাশে, আপনার সাথেই আছে। এই জেদির জবাবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই কেন তোর জান থাকা অবস্থায় আমার ইবাদত করবি? আমি আল্লাহ জানাই দিছি নবীর মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা जुज़ इबादत निस्ते मक़सूद अज़ जहां जुज़ इबादत निस्ते मक़सूद अज़ जहां। যদি ডাক দিয়া বলে জীবন থাকা পর্যন্ত কেন রবের ইবাদত করব, আল্লাহ তাআলা তার প্রশ্নের জবাবে আগেই উত্তর দিয়ে রাখছেন। আল্লাহ বলেন আমি তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন? আর একটু জোরে বলেন। কেমনে বললে যে আমি আপনাদেরকে বুঝাই? প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান। এই যে বাল্বগুলো আপনাদের মাঠে জ্বলতেছে, এই কোম্পানি বাল্বগুলো বানাইছে এই বাতাস দেওয়ার জন্য। হ্যাঁ, আমার ভাষা মনে হয় বুঝতেছেন না। কোম্পানি বাল্বগুলো বানাইছে কি জন্য? আলো দেওয়ার জন্য। এই পাবনা থেকে ভাই মাইক সেট নিয়ে এসেছে, ডেকোরেশন করলো, লাইট লাগানোর পরে দেখা গেল দুই দিকে কানেকশন দিছে, পিছনেও দিছে সামনেও দিছে, এরপরে তার এনে কারেন্টের সঙ্গে লাগাই দিছে, সুইচ অন করছে। বাল্ব ছিল ভালো, কিন্তু সংযোগ দেওয়ার পরে দেখা যাচ্ছে জ্বলতেছে না আলো, পরিবেশ একেবারে কালো। ও এটাকে টানায় রাখবে? টানায় রাখবে? বরং এটা খুলে ফেলবে, কারণ কোম্পানি এর বানাইছে আলো দেওয়ার জন্য। আর এটা এমন একটা মেটেরিয়াল দিয়ে বানানো, এটাকে যদি কটকটিয়ালার কাছেও বেচতে নিতে যান ও নিবে না। যদি ডাক দিয়া কয় কেন আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাইছি আমার ইবাদত করার জন্য। মানুষ শুধু জেদি না, কিছু কিছু নবীকেও আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন যারা বড় জেদি ছিল। এক্সাম্পল হযরতে মূসা কালিমুল্লাহ, নামটা শোনেন নাই? নরম না গরম? যেভাবে আওয়াজ দিলেন আমি পাচ্ছি লজ্জা শরম। মূসা পয়গম্বরের মেজাজ নরম না গরম? শুধু গরম। আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আমি তোমারে দেখমু। আল্লাহ নিজেই বলেন লাম তারানি, এ মূসা আমারে দেখতে পাবি না। কোন আমি দেখমু? হাদিসের মধ্যে আসছে মূসা আলাইহিস সালাম একদিন আদমের সঙ্গে সাক্ষাৎ, চমৎকার একটা তথ্য দিয়ে দেই। মূসা ডাক দিয়ে বলে এই জিবরাইল, মানির রাজুল, উনি কে? জিবরাইল ডাক দিয়ে বলেন আদম। মূসা আলাইহিস সালাম সালাম দিয়ে ডাক দিয়ে বলেন আনতা আদম, আপনি কি আদম? উনি বলেন হ্যাঁ আমি আদম। মূসা ডাক দিয়ে বলেন বাবা আদম, আপনি জান্নাতে কেন খাইলেন গন্ধ? আপনার কারণে এই দুনিয়ায় এখন আমাদের বের হয়ে যাচ্ছে দম। বুঝেন নাই? দেখা হওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলে আপনি এরকমটা কেন করলেন? জান্নাতে ছিলেন, ভালো ছিলেন, আমরা আপনার বংশমনিয়াত জান্নাতে থাকতাম, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতাম। আজকে গন্ডম খায়া এই বেকায়দার মধ্যে আপনি আমাদেরকে ফেলাই দিলেন কেন? আদম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হেসে ডাক দিয়া কয় এ মূসা, আমি যে জান্নাতে গন্ধম খাইছি
এই গল্পটা তোমারে শোনাইলো কে? সুবহানাল্লাহ বলেন। হয় নাই, হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে জান্নাতে গন্ধম খাইছি এই কথাটা তোমারে কে শোনাইলো? মুসা আলাইহিস সালাম কয় আমি জানি তো, আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে না। আল্লাহ যত কিতাব নাজিল করছেন, বড় বড় আসমানি কিতাব কয়টা? আরে আইবিএ পাস করা লাগবে না, আঙ্গুলের দিকে দেখলে বলতে পারবেন কয়টা। একটার নাম তৌরাত, একটার নাম জাবুর, একটার নাম ইনজিল, আর একটার নাম, একটু জোরে মানেন টান, আরে উচ্চ কণ্ঠে উচ্চারণ করলেও পারবে ঈমান, জোরে মানেন টান, কি নাম? কোরআন। মুসা ডাক দিয়া বলে আমার উপরে তৌরাত নাজিল হয়েছে। এই তৌরাতের ভিতরে আল্লাহ তাআলা নিজে আমারে জানাই দিছেন আপনি জান্নাতে ছিলেন, জান্নাতের ভিতরে আল্লাহ নিষেধ করছে, এরপরে আপনি গন্ধম খাইছেন। ও বন্ধু, এই কথাটা আল্লাহ কোরআনের ভিতরেও বলছেন, ইয়া আদম আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম, আপনি আপনার বিবিরে নিয়ে জান্নাতের ভিতরে অবস্থান করেন, খবরদার এই গাছটার কাছেও আপনি যাবেন। আল ইনসানু হারিসুন মা মুনিয়া ফি, এটা একটা আরবি প্রবাদ বাক্য, যে মানুষকে যে কাজের জন্য নিষেধ করা হয় মানুষ ও কাজ করার জন্যই লালায়িত বেশি হয়। কথা বলেন, কথা বলেন। হঠাৎ করে রাস্তায় আপনার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, কিন্তু আপনি পিছনে একটা বিপদ ফেলে আসছেন, দেখেই ডাক দিয়ে কয় দোস্ত এই দিকে যাস না দোস্ত, তুই ওই দিক দিয়ে যা। কয় ওকে দোস্ত, ঠিক আছে, তুই বলছিস আমি আর যাই। যখন দেখছে দোস্ত সরে গেছে, তখন ও ঘুরে ঘুরে ওই দিক দিয়েই যায় দেখার জন্য যে ঘটনাটা কি। কথা বলেন, কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এ মুসা, আমি যে জান্নাতে গন্ধম খাইছি এই তত্ত্ব তোমারে দিল কে? আল্লাহ দিয়েছেন, আমার উপরে নাজিল হওয়া তাওরাতের ভিতরে আল্লাহ বলেছেন আপনি জান্নাতের ভিতরে গন্ধম খাইছেন, আল্লাহ জান্নাত থেকে তাড়াই দিছে, যার কারণে দুনিয়ায় আসে। আপনার এই গন্ধম খাওয়ার কি জানেন গুণ? ফেরাউন নিজে আমারে এখন করতে চাইতেছে খুন। আপনি এটা একটা কাজ করছেন। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, এ শোনেন, খেয়াল করেন কথাটা, আলোচনা কিন্তু আমার শুরুও হয় নাই, আরম্ভ হয় নাই, তবে শুরু হবে হবে এরকম একটা ভাব চলতেছে। এবার সবাই মিলে বলেন তো দেখি, ইবাদত করব কার? হুকুম মানব কার? গোলামি করব কার? আসমান কার? জমিন কার? যদিও বলতেছি মুখে, আসলে এর বাস্তব চিত্র নাই আমাদের বুকে, যার কারণে শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই মরতেছি ধুকে ধুকে। কথা বলেন, কথা বলেন। বলতেছি তো, দাবি করতেছি হুকুম মানবো আল্লাহর, গোলামি করব আল্লাহর, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো। কয়টা মানুষ এই মজলিসে এরপরও হিসাব করলে দেখা যাবে খোদার কসমও যদি খায় আমারে কাফারা দেওয়া লাগবে না, এমনও লোক বসে আছে আল্লাহর মেহেরবানিতে আজকের ফজরের নামাজ পড়ি নাই। এই যুবক, কথা কস না কেন? আওয়াজ দে, কথা বল, ঠিক না বেঠিক? জহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, রাত তো এখন 9:30 বাজে, নিয়ত করে রাখছে আল্লাহ দিলে এসব পড়বো না। ওয়াজ করেন হুজুর, সারা রাত শুনবো। এ জাতি মার খাবে না? মার খাবে কোন জাতি? এ জাতি লাঞ্ছিত হবে না? লাঞ্ছিত হবে কোন জাতি? খোদার কসম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যখন আল্লাহর গোলামীর জিঞ্জির নিজের গলায় উঠায় নিছে, তো আরশের মালিক আল্লাহ তাআলা গোটা দুনিয়ার নেতৃত্ব, রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা সব কিছু আল্লাহ তাদের হাতে উঠায় দিয়েছে। वह जमाना में मुअज्जज थे हम हामिले कुरान होकर अब जलील खार हुए हैं हम तारके कुरान होकर। সে সময় আমরা বড় ইজ্জতওয়ালা ছিলাম, বড় সম্মানওয়ালা ছিলাম, আল্লাহর কোরআনকে আমরা বুকে ধারণ করে রেখেছিলাম। আজকে লাঞ্ছিত আর অপমানিত হই, কারণ একটাই, আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরে চলে গেছি। ঠিক না বললেও ঠিক, এটাই ঠিক। কথা বলেন, ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এ মুসা, রেফারেন্স তো দিলা তৌরাতের, তো চিকন একটা কথা আমাকে বলো।
তৌরাতটা লেখা হয়েছে কবে তোমার জানা আছে? জীবনের শ্রেষ্ঠ একটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন। না না না, তথ্যটা দিয়ে দিই। কবে লেখা হয়েছে তুমি বলতে পারবা? এই শিক্ষিত সমাজ, জামগ্রাম হাই স্কুল মাঠে যারা উপস্থিত হয়েছি, তাহিরপুর পৌরসভার নওজোয়ান যুবক মুরব্বী, আপনারা এই পৌরসভার বাজারের দোকানে যাবেন, একটা কেকও যদি কিনতে যান 30 টাকা 50 টাকা দিয়া, দেখবেন এর ভিতরে ছোট্ট একটা স্লিপ লাগানো থাকে। দেখছেন কখনো? খেয়াল করছেন? এই ছোট্ট স্লিপটাতে দুটা তারিখ থাকে, একটা হলো এটা তৈরির তারিখ কত, আর এটার এক্সপায়ার ডেট কবে। এটা তৈরি হয়েছে কবে, এটা শেষ হবে কবে। আসমানি চারটা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। খুব চিকন কথাটা আপনাদের মাথায় ঢুকায় দেয়, আজকের দুনিয়ায় ইহুদি খ্রিস্টানরা তাওরাত, জবুর, ইনজিলের দাওয়াত নিয়ে আমাদের কাছে আসতেছে। এটা পরিষ্কার হতে হবে, তাওরাতের মেয়াদ জবুর আসার আগ পর্যন্ত। একজন ঠিক, বাকিগুলো পুরাটাই লিক। আপনাদের খেয়াল কম দিক। তাওরাতের এক্সপায়ার ডেট জবুর আসার আগ পর্যন্ত, জবুরের এক্সপায়ার ডেট ইনজিল আসার আগ পর্যন্ত, ইনজিলের এক্সপায়ার ডেট কোরআন আসার আগ পর্যন্ত, কোরআনের এক্সপায়ার ডেট কিয়ামত আসার আগ পর্যন্ত। আরে আওয়াজ দিয়া বলেন না কেন, ঠিক না ঠিক? অতএব যে কোরআনের তাফসীর মাহফিলে আমরা বসেছি, আল্লাহর জাতের কসম করে বলছি, তাওরাত, জবুর, ইনজিলের দাওয়াত যদি কেউ এখন নিয়ে আসে, এটা এক্সপায়ার হয়ে গেছে, এর ডেট নষ্ট হয়ে গেছে, আল্লাহ এগুলোকে বাতিল করে দিয়েছে। অতএব ওর দাওয়াত যারা নিয়ে আসবে, ওরা গোমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা, তুমি যে বলছো তাওরাতে আল্লাহ তাআলা আমার কথা লিখে দিয়েছেন, এবার বলো তো দেখি তাওরাতটা লেখা হয়েছে কবে? মুসা আলাইহিস সালাম এই ঘটনা যখন নবীজি বর্ণনা করেন, নবীজিও হাসতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হয় নাই? কলিজার গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। বাপ যদি বিজয় অর্জন করে তো বাপের খুশিতে বেটাও খুশি হয়। কথা বলেন। বাপ যদি পরাজয় বরণ করে, বাপ যদি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, দুনিয়ার রেওয়াজ আর নিয়ম, বাপের কারণে বেটাও অপমানিত হয়। মুসা আলাইহিস সালাম তো ওই পয়গম্বর যে সবচাইতে জেদি। উনি রাগ ধরে বসে আছেন, মেজাজ গরম। গরম কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তুমি ফেরাউনকে দাওয়াত দাও। আর ফেরাউন চতুর্দিক লোক লাগাই দিছে, আমারই খায়, আমারই পরে, আমার বিরুদ্ধে যুদ্ধ করে, মার মুসারে মার। মন খারাপ করে বসে আছে। একজন আসছে, এসে সামনে বসছে। মুসা ডাক দিয়ে কয়, মা খাবরক, কি কাজ তোমার? কয়, আপনারে মারতে আইছি। কন্ত মুসার মেজাজ নরম না গরম? উনি হাতটা পাকায়া মারছে এক ঘুষি। তুই আমারে মারতে আসছিস, তার মানে ফেরাউনি হয়তো তোরে পাঠাইয়া দিছে, তুই আমারে মারবি, মার তো দেখি। ওই এমন এক ঘুষি মারছে, এক ঘুষিতে চোখ গলে নিচে খসে পড়ছে। আল্লাহু আকবার বলেন। ও উঠে মারছে এক দৌড়, আরশের মালিকের কাছে গিয়ে দেখো, আল্লাহ, মুসা তো আমার সঙ্গে দিয়ে দিল পাল্লা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও বাবা আদম, আমার উপরে নাজিল হওয়া তাওরাতটা কবে লেখা হয়েছে? যেহেতু আল্লাহ নিজেই আমার কাছে পাঠাইছেন, আমার ভালো জানা আছে। শোনেন, শোনেন, ভালো করে শোনেন। আপনার জন্মের কম পক্ষে 50,000 বছর আগে তাওরাত লেখা হয়েছে। কত হাজার বছর আগে? আর একটু ধীরে বলেন, কত হাজার? আর এক বর্ণনায় আসছে 40,000 বছর আগে। তো 40-50 প্রায় সেম সেম। তো আদম আলাইহিস সালাম, এই শোনেন, এদিকে তাকান, বড় চমৎকার কথা। আদম আলাইহিস সালাম মুস্কি হেসে ডাক দিয়া বলেন, এ মুসা, আমারও জন্মের 50,000 বছর আগে যদি তাওরাত লেখা হয়, আর সেই তাওরাতে যদি আমার জান্নাতে গন্ধম খাওয়ার ইতিহাস আল্লাহ লিখে রাখেন, 50,000 বছর পরে আমি জান্নাতে যদি ওই লিখিত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাই, তাহলে এখানে আমার দোষটা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তোমরা তোমাদের রবের ইবাদত করো যতদিন তোমাদের দেহের ভিতরে জান থাকে। আর একবার শেষবারের মতো বলুন তো দেখি, দেহে জান দিয়েছেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? একটু আগে একজন মা মারা গেল, মৃত্যু দিলেন কে? मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, यार तेरे कौन होगा गोर जाने के लिए, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। ভালো করে রাখবেন স্মরণ, আপনার আমার দুয়ারেও একদিন আসবে ভয়ঙ্কর মরণ। ফাঁক দিয়া চিকন একটা কথা বলি, এদিকে তাকান, এদিকে তাকান। যার ঘরে সন্তান জন্ম নেবে প্রকার চার, নবীজি বলেন আল্লাহ নিজে হবেন ওই সন্তানের মা বাবার জান্নাতের জিম্মাদার। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয় বুঝাইতে পারলাম না, আবার বলি। আল্লাহর পয়গম্বর বলেন চার প্রকারের সন্তান যাদের ঘরে জন্ম নেবে, অর্থাৎ চার প্রকারের যে কোনো এক প্রকার সন্তান যদি কারো ঘরে জন্ম নেয়, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন আরশের মালিক আল্লাহ নিজে ওই সন্তানের মা বাবার দায়িত্ব নিয়ে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতটা তারে দিয়ে দেবে। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা দুটো হাত উঁচু করে দেখান তো, দেখেন তো কোনো বর্ণ চোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, বলেন আল্লাহ। হয় নাই? জবান খুলে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। হাত নামান। আল্লাহ নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা তুই আমার কাছে চা, তোর চাওয়াটা যদি চাওয়ার মতো হয় আমি ওয়াদা করতেছি তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ দিতে দেরি করব না। যারা বলেন সুবহানাল্লাহ। আসল কথা কি জানেন, পাপ করতে করতে আমাদের কলিজাটা এমন ভাবেই হয়েছে নষ্ট, আল্লাহর পবিত্রতার কথা বলতে গেলেও এখন আমাদের লাগে বড় কষ্ট। কথা একদম স্পষ্ট। এখনই যদি বলা হয় যুবক গাও তো দেখি একটা গান, তো দেখবেন ও মারবে কষা একটা টান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সরকারে দু আলম নবী বলেন চার প্রকার সন্তান যাদের ঘরে জন্ম নেবে, এই চার প্রকার সন্তানের কারণে আরশের মালিক আল্লাহ নিজে ওই সন্তানের মা বাবার জান্নাতের দায়িত্ব গ্রহণ করবেন। চার প্রকারের দুই প্রকার সন্তান তৈরি হবে আপনার আমার মেহনতে, আর দুই প্রকার সন্তান হবে আল্লাহ তাআলার দান। এই কেমনে? আমার দিকে তাকান। চার প্রকারের দুই প্রকার যার পিছনে আমি মেহনত করব, তো আল্লাহ এই মেহনতের বদৌলতে আপনাকে আমাকে জান্নাত দেবেন। আর দুই প্রকারের সন্তান আল্লাহ নিজেই দান করবেন, ওই সন্তানের কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। একটু বুঝায় বলি, আপনি যদি আপনার সন্তানের পিছনে মেহনত করেন, যে আপনি ডাক্তার বানাবেন, চেষ্টা করলে আপনার সন্তানটা ডাক্তার হইতে পারে, চেষ্টা করলে মাস্টার হইতে পারে, চেষ্টা করলে ইঞ্জিনিয়ার হইতে পারে, চেষ্টা করলে ব্যারিস্টার হইতে পারে, চেষ্টা করলে মেয়র হইতে পারে, চেষ্টা করলে এমপি হইতে পারে, চেষ্টা করলে মন্ত্রী হইতে। কথা বলেন। আপনি কোটি টাকার মালিক, বিশাল দোকান আপনার, আপনি একজন দোকানদার, একটা মাত্র ছেলে আপনার, আপনি চিন্তা করতেছেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, আমার একটা ছেলে দোকানের গদিতে বসলেই ওর জীবনটা পার হয়ে যাবে, কোটি টাকার সম্পদ তো আমি জমায় রাখছি। তো দেখা যায় আপনি দোকানদার, যৌবন প্রাপ্ত হওয়ার পরে আপনার ছেলেটাও দোকান। কথা কয় না? তাহলে আপনার ছেলেকে মেহনত করে আপনি দোকানদার বানাইলেন, ছেলেকে মেহনত করে আপনি ডাক্তার বানাইলেন, মাস্টার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন। ছোট্ট করে বলে দিয়ে যায়, এই তাহেরপুরের বাপেরা,
মেহনত কইরা আপনার সন্তানটাকে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন, আলেমে বা আমল বানাইতে পারেন, সরকারে দো আলম নবী বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় ময়দানে মাশরে আল্লাহ শুধু নূরের টুপি পড়ায় দেবে তা না, আল্লাহ ডাক দিয়া বলবেন যাও যাও, আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করলাম, এ সন্তান তুমি তোমার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। 2 নম্বর ওই সন্তান, কষ্ট হচ্ছে, 2 নম্বর ওই সন্তান যেই সন্তানটা আল্লাহর দান। এমন সন্তান অনেকের ঘরেই হয়। নবী যখন এই বর্ণনা দেন, আল্লাহর নবীর চোখ থেকেও মুক্তার দানার মতো গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তে থাকে। সরকারে দু আলম নবী বলেন যার ঘরে সন্তান জন্ম নিয়েছে বটে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সন্তানটা মারা গেছে। আল্লাহর পয়গম্বর বলেন আমি নবী নিজেও ভুক্তভোগী, আমার এমন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ বন্ধু, রব্বে কাবার কসম করে বলছি, এই 2টা হাত দিয়া কত মানুষের লাশ আমি কবরের ভিতরে নামায় রাখলাম। একদিন তো আমি আমার বাপের লাশটাও নিজের হাতে কবরে নামায় রাখছি। ঠিক তেমনি আমি বাপ হইয়া আমার নিজের ছেলে সন্তানের লাশটাও কিন্তু আমি কবরের ভিতরে নামায় রাখছি। সরকারে দু আলম নবী বলেন এমন সন্তান যদি কারো ঘরে জন্ম নেয়, সন্তানটা জন্ম নেওয়ার পরে জীবিত ছিল, কিছুদিন জিন্দা ছিল, অথবা বালেগ হওয়ার আগে আগে সন্তানটা মারা গেছে, সরকারে দু আলম নবী বলেন এমন সন্তানের মা বাবা যদি সবরে জামিল ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, কারণ জীবন দিয়েছেন কে? জীবন নিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর বলেন এমন অপ্রাপ্ত বয়স্ক সন্তান ইন্তেকাল করলে ওই সন্তানকে আল্লাহ তাআলা হুকুম দেবেন যাও যাও, তুমি তোমার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। 3 নম্বর একেবারে সংক্ষিপ্ত করে বলে দেই, 3 নম্বর ওই সন্তান, সরকারে দু আলম নবী নিজে বলেন, আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারা থেকে জিহাদের ময়দানে গেছেন। জিহাদের ময়দান থেকে পরন্ত বিকেলে নবীজি মদিনায় ফিরে এসেছেন। আল্লাহর পয়গম্বর তাকিয়ে দেখেন একজন মহিলা, যার দিকে নজর পড়তেই নবীজি তারা চিনে ফেলছেন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নিজের আর ধরে রাখতে পারেন নাই। নবীজির চোখ দিয়া পানিগুলো পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে বোন, তোমার সন্তান বুঝি অমুক? ও বলে নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন তোমার সন্তানটা আমার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল। বলে ইয়া রাসূলুল্লাহ গিয়েছিল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন আমি নবী নিজে দেখতেছিলাম কাফেরের সামনে হক আর বাতিলের লড়াইয়ে তোমার সন্তানটা জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলা করতেছিল। কচু কাটার মতো কাফেরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। আমি পয়গম্বর তার দিকে তাকায় রইছিলাম। এক পর্যায়ে দেখি কাফেরের তলোয়ারের আঘাতে তোমার সন্তানটা শাহাদাত বরণ করছে। আমি পয়গম্বর নিজে তার কাফনের ব্যবস্থা করছি। আমি পয়গম্বর নিজে তার জানাজার নামাজ পড়াইছি। আমি পয়গম্বর নিজের হাতে তার লাশটা কবরে নামায় রাখছি। সরকারে দু আলম, আপনার আমার পয়গম্বর যখন কথাগুলো বলছিলেন, আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছিল। এ যুবক বন্ধুরা তাকিয়ে দেখো, ওই মহিলা ঠিক এমনই কায়দায় নবীজির কথাগুলো শুনতেছিলেন আর মায়ের চোখ থেকে পানিগুলো পড়তেছিল। এবার নবীর সামনে বা ডাক দিয়ে বলেন ওগো নবী, যে তাকায় দেখেন আমি আমার হাত দিয়ে আমার চোখের পানিগুলো মুছে ফেললাম। আমি আমার সন্তানের জন্য আর এক চিলতেও কাঁদব না, আর একটু হা হুতাশ করব না, কারণ আপনার পবিত্র জবান থেকে শুনেছি ওগো নবী আপনি বলেছেন কেউ যদি দ্বীনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয় তো শাহাদতের মর্যাদা আল্লাহ তারে দিয়ে দেয়। আর যে শাহাদতের মর্যাদা অর্জন করে আরশের মালিক আল্লাহ শহীদের মা বাবাকে নিজ দায়িত্বে জান্নাত দিয়ে দেয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা
আমির হামজা। আল্লাহু আকবার। হয় নাই জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ মুমিনের সবচাইতে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার। মুমিনের অস্ত্র আল্লাহু আকবার, মুমিনের স্লোগান আল্লাহু আকবার, মুমিনের লেখনী হবে আল্লাহু আকবার, মুমিনের কথা হবে আল্লাহু আকবার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুমিনকে বড় বানায় জান্নাতের মালিক বানায় দেবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহু আকবার। এ নবীর উম্মত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। সুবহানাল্লাহ আগামী বছর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলা কি সুন্নাত। এই জোরে আল্লাহু আকবারের আওয়াজ শুনে যে মুসলমানের কলিজায় আঘাত লাগবে, যে মুসলমানের কলিজায় কষ্ট লাগবে, যে মুসলমান এটাকে সহ্য করতে পারবে না, ভালো করে মনে রাখবেন ওটা মুসলমান নয়, ওটা মুনাফিক, ওটা ঠিকানা জাহান্নামের অতল তলায়। বলেন তো আজানে আল্লাহু আকবার ধীরে না জোরে? আপনাদের আওয়াজ শুনে তো আমারই মাথা ঘোরে। আজানে আল্লাহু আকবার ধীরে না জোরে? ইকামতে আল্লাহু আকবার ধীরে না জোরে? নামাজে আল্লাহু আকবার ধীরে না জোরে? জানাজায় আল্লাহু আকবার ধীরে না জোরে? অতএব মুমিন মুসলমান যদি মজবুত করতে চান ঈমান, তো আল্লাহু আকবারের উচ্চ কণ্ঠে দিতে হবে স্লোগান, যাতে করে মুনাফিকদের কলিজা ভেঙ্গে হয়ে যায় খান খান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। मोमिन की तकरीर अल्लाहु अकबर, मोमिन की तहरीर अल्लाहु अकबर, मोमिन की शमशीर अल्लाहु अकबर, नाराए तकबीर। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। হয় নাই জোরে বলেন আমিন। আরে মরতেই তো হবে, সেই মরণটা কুকুর বিড়ালের মতো মরে কি লাভ? শাহাদাতের মর্যাদা অর্জন করে মরব তো সরকারে দু আলম নবী বলেন কবর জগতেই জান্নাতের ঠিকানা গড়ব। আল্লাহর পয়গম্বর বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলহা শাহাদাতান ফি সাবিলিক। ও মালিক, ও আল্লাহ, তুমি যদি আমারে মৃত্যু দাও, শহীদি মরণ দিও। মুমিন মুসলমানের তামান্না থাকবে, মুমিন সদা সর্বদা শাহাদতের মৃত্যু চাইবে, কারণ শাহাদতের মৃত্যু মানেই সরাসরি আল্লাহর জান্নাত। চার প্রকারের সন্তান। এই গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, খুব কষ্ট হচ্ছে আপনাদের, আমি কথা লম্বা করব না। সরকারে দু আলম নবী বলেন চার প্রকারের সন্তান ঘরে জন্ম নেবে যার, আরশের মালিক আল্লাহ নিজে হবেন ওই মা বাবার জান্নাতের জিম্মাদার। এক নাম্বার, এই চার প্রকারের এক প্রকার হলো ওই সন্তান যে মা আর বাবা তার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে অথবা আলেমে বা আমল বানাইছে। আল্লাহর পয়গম্বর বলেন এই সন্তানের সঙ্গে তার মা বাবাকেও আমি আল্লাহ জান্নাতি বানাই দেব। দুই নম্বর, ওই সন্তান যেই সন্তানটা জন্ম নেওয়ার পরে জীবিত ছিল, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা গেছে। আল্লাহর পয়গম্বর বলেন ওই মা বাবাকে সুসংবাদ দান করো, ওরা ধৈর্য ধরুক। আমি পয়গম্বর বলছি ওই সন্তানের সঙ্গে তার মা এবং বাবাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জান্নাত দিয়ে দেবেন।
তিন নম্বর ওই সন্তান, যেই সন্তান দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। সরকারে দো আলম নবী বলেন, এমন শহীদ সন্তান তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। ১,৫০০ বছর আগে যাওয়ার দরকার নাই। এ যুবক বন্ধুরা, তোমাদের চোখের সামনে লুকায় রাখার মতো কোনো কায়দা নাই। আজকে ফেসবুকে তাকাও, ইউটিউবে তাকাও, ইন্টারনেটে তাকাও, স্যাটেলাইটের মাধ্যমে তাকায় দেখো, ফিলিস্তিনের জমিনে মায়ের সন্তান ওই জালিমদের গুলিতে সন্তান শাহাদাত বরণ করছে। মা তার সন্তানটা কোলের মধ্যে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে, আমি দুঃখ করব না, আমি কষ্ট নেব না, আমার সন্তান শাহাদাত বরণ করছে, এটা আমার খুশনসিব, এটা আমার কপাল, আমি একজন শহীদের মা, তো এই সন্তানের কারণে আমি এখন জান্নাতি। আল্লাহু আকবার। 4 নাম্বার, খুব কষ্ট হচ্ছে আপনাদের? এই মায়েরা যারা কথা শুনতেছেন, ফাঁক দিয়ে আপনাদেরকে একটু বলে দেই, আমার মূল আলোচনা ছিল আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতদিন তোমার দেহের ভিতরে জান থাকে। যদি ডাক দিয়া কয় রবের ইবাদত করব কেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কপাল পোড়া রে, তোরে বানাইছি, তৈরি করছি আমার ইবাদত করার জন্য। ও ডাক দিয়া কয় তোমার ইবাদত করলে হবে কি? আমার কথা কি বুঝতেছেন? কারণ যে জেদ করে তার জেদের শেষ নাই। কোন মাস্টার যদি কোনো ছাত্রকে অপছন্দ করে, রাগ হইয়া কয়েকটা লাগাই দিয়া ডাক দিয়া কয়, যা, জীবনে তোর আর লেখাপড়া হবে না। জেদে বসে গেছে, তোর জীবনে লেখাপড়া হবে না। এই মাস্টার ডিগ্রি পাস করে চাকরি পাইছে, তো একজন এসে খবর দিল, স্যার আপনি জানেন আব্দুর রহিম তো সরকারি চাকরি পাইছে। কই চাকরি পাইলে কি হবে? বেতন পাবে না। ওই যে জেদ, বুঝেন নাই কথা? কই স্যার সর্বোচ্চ বেতন পাইতেছে, কই বেতন পাইলে কি হবে? গিয়া দেখ চাকরি নাই। চাকরি কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দেহের ভিতরে যতদিন জান থাকবে আমার ইবাদত করবি। যদি ডাক দিয়ে কয় তোমার ইবাদত করলে কি হবে, কেন তোমার ইবাদত করব, আল্লাহ বলেন তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। যদি ডাক দিয়ে কয় ইবাদত করলে আমার লাভ কি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তুই বান্দা যদি ইবাদত না করিস, আমি আল্লাহর এক জাররা পরিমাণ ক্ষতি নাই। তুই যদি ইবাদত করে গোটা দুনিয়া শয়তানের মতো ভাসায়াও দিস, আমি আল্লাহর এক বিন্দু পরিমাণ লাভও নাই। আমার লাভও নাই, আমার ক্ষতিও। আরো ধীরে বলেন, আছে। গোটা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর নাফরমানিতে ভরায় দেয়, আল্লাহ তাআলার এক বিন্দু পরিমাণ ক্ষতি নাই। গোটা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহরে আল্লাহ মাইনা তার কুদরতি পায় লুটে পড়ে, আল্লাহর এক বিন্দু পরিমাণ পর্যন্ত লাভ নাই। লাভ আর ক্ষতি সব কিছু আপনার আমার সঙ্গেই সম্পৃক্ত। কথা বলেন, কথা বলেন। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করছেন, কারণ মূসাকে বলা হয় কালি, সব মনে হয়ে গেছেন ভুল্লা। মূসাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, যে আল্লাহর সঙ্গে কথা বলে। তো একদিন বলছে, আল্লাহ নামাজ তোমার জন্য, রোজা তোমার জন্য, যাকাত তোমার জন্য, ইবাদত তোমার জন্য, তো আমার জন্য কি? কথা বোঝেন নাই? আমরাও তো বলি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, ও মালিক, সব তোমার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দা এখন তুমি ধন্য, আমার জান্নাতটা শুধু বান্দা তোমারই জন্য। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ নামাজ তোমার জন্য, রোজা তোমার জন্য। কারণ রোজা শুধু আমাদের জন্যই নয়, সব নবীদের আমলে রোজা ছিল।
কোরআনে আল্লাহ তাআলা নিজেও বলেছেন, রমজান মাস আসলে ওলামায়ে কেরাম আপনাদেরকে শোনায় দেয়, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হয় নাই আল্লাহু আকবার, জোরে বলেন। এ বন্ধু, এই দিনই পরিবেশে বসলে এখানে নাটকের আওয়াজ হয় না, থিয়েটারের আওয়াজ হয় না, জয় রাম আওয়াজ হয় না, বরং এরকম পরিবেশে বসলে মুমিনের জবান দিয়া আল্লাহর নাম, আল্লাহর তাসবিহ বেশি উচ্চারণ হয়, তো দুর্বল ঈমানটাকে আল্লাহ তাআলা মজবুত করে দেয়। আলোচনার প্রায় শেষ প্রান্তে এসে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, একবার সকলেই হৃদয়ের গভীর থেকে প্রাণ ভরে চিৎকার দিয়ে বলতে পারবেন কি আল্লাহু আকবার? আমি মনে হয় বুঝাইতে পারি না আমার মনের ভাষা, হয়তো আপনারা বোঝেন না আমার দিলের আশা, যদিও বলতেছি আমি আমার মাতৃভাষা। আমি বলেছি পারবেন কি না, হ্যাঁ আমি তো মাতৃভাষায় বলতেছি, নয়তো আমার নওগাঁর একটা আঞ্চলিক ভাষা আছে, আপনাদের এখানকার আঞ্চলিক ভাষা নাই, তাইপুরের আঞ্চলিক ভাষা নাই। যেমন আমার মাতৃভাষা হলো তুমি কোথায় যাচ্ছ, এটা আমার নওগাঁ জেলার মহাদেবপুরের খাস আঞ্চলিক ভাষা হলো তুই কুটি যাস। আমার সাথে চলেন বগুড়ার দিকে, দেখবেন ওরা আবার বলবে কুটি যাচ্ছে পারে। চলেন চট্টগ্রামের দিকে, দেখবেন ওরা আবার বলবে বদ্দা হড়জদ দেয়। সিলেটে চলেন, দেখবেন ওরা আবার বলবে এবলাই কইজান। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় যাবেন, দেখবেন ওরা আবার বলবে কুত্তি যাসো বা হে। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে আমাকে কেউ যদি কুত্তা কুত্তি বলে ডাক দেয়, মাথা ঠিক থাকবে? অথচ সেটাই তাদের আঞ্চলিক ভাষা, তাদের কাছে বড় খাসা, যদিও আমাদের কাছে শুনতে লাগতেছে বড় সর্বনাশা। আল্লাহর নামের একটা তাকবীর দেওয়া লাগবে, পারবেন সবাই? সবাই পারবেন? আচ্ছা বলেন তো দেখি, যে কোনো তাকবীর, যে কোনো স্লোগান, যে কোনো মিছিল বসে বসে দিলে ভালো হয় না দূরে দূরে থাকলে ভালো হয়, নাকি একটু দাঁড়ায় দিলে ভালো হয়? অনেকক্ষণ ধরে মাঠে বসে আছেন, মাঠে যারা আছেন আল্লাহ রাস্তায় সবাই একটু দাঁড়ান তো দেখি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলেন তো দেখি, যে দুটো পায়ের উপরে দাঁড়িয়েছেন, পা দুটো কে দিয়েছেন? পিছনে যারা আওয়াজই দিলেন না, তারা কার সঙ্গে দিলেন পাল্লা? যে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করলেন, এই মুখটা কে দিয়েছেন? যে কান দিয়ে শুনে শুনে আমার প্রশ্নের জবাব দিচ্ছেন, কান দুটো কে দিয়েছেন? যাই কম্পিউটার দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছেন, এই চোখ দুটো কে দিয়েছেন? কি আসলেই আল্লাহ দিয়েছেন নাকি আমার তালে তাল মারতেছেন? তাহলে ফাঁক দিয়ে আমিও নিতে চাই একটু হালকা রেস্ট। তাহিরপুরের যুবক মুরব্বী, আপনাদেরকেও নরমালি একটু করে দেখতে চাই টেস্ট, দেখি আপনাদের ঈমানটা অ্যাবনরমাল নাকি বেস্ট। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। যদিও দেখতে মনে হচ্ছিল মাঠ ভাঙ্গা, কিন্তু এখন বুঝতে পারতেছি যে না, আপনাদের ঈমানের আওয়াজ মোটামুটি চাঙ্গা। পরিপূর্ণ ঈমানের আলোতে আল্লাহ আমাদের কলিজাটা করে দিক রাঙ্গা। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন, আল্লাহ আমাদের সকলের জান্নাতের হয়ে যাক জামিন। আর একবার বলুন আমিন। একটু সামনের দিকে আগে বসেন, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম ইবাদত করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক। এই মনে করবেন না যে শুধু নামাজ পড়াই বুঝি ইবাদত, শুধু রমজান মাসে রোজা রাখার নামই বুঝি ইবাদত, শুধু হজ করার নামই বুঝি ইবাদত না। মুমিনের দৈনন্দিন প্রত্যেকটি কাজ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে করার নামই ইবাদত। ঠিক না বললেও ঠিক, কথা কর না কেন, ঠিক না বেঠিক? কেমনে বুঝাইলে আমি আপনাদেরকে বুঝাবো?
আপনি পেশাব করবেন, পায়খানা করবেন, ওয়াশরুমে যাবেন, বাথরুমে যাবেন, যাবেন তো কি বলেন? পেশাব লাগছে যাবেন না? পায়খানা লাগছে করবেন না? এটার জন্য আপনি আমি বাধ্য। আমি যত বড়ই পীর গাউস কুতুব হই না কেন, আমিও বাধ্য, আপনিও বাধ্য। কারণ আমাদের প্রবাদে একটা কথা বলে আমাদের এলাকায়, আপনাদের এদিকে বলে কিনা জানি না, কয় হাগা মানে না বাগা। পায়খানা যদি লাগে ও আর কিছুই মানে না, যতক্ষণ পর্যন্ত নিষ্কাশন না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি নাই। সরকারে দু আলম নবী বলেন, উম্মত পায়খানা করতে গিয়েও যদি তুমি পালন করতে পারো আমি নবীর সুন্নাত, তা আমি নবী বলছি তুমি পায়খানা করো নাই, তুমি নেক আমল অর্জন করে ফিরলা। আর একটু ধীরে বলেন। পায়খানায় ঢোকার সময় আপনি যখন ঢুকবেন খেয়াল করবেন, এ নবীর উম্মতেরা খেয়াল করবেন, পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। খুলুসিয়তের সাথে যদি ক্ষুদ্র একটা কাজ আপনি করেন, আল্লাহর পয়গম্বর বলেন ওই ক্ষুদ্র কাজটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারীর হাদিস আপনারা সবাই জানেন, নষ্টা মহিলা, ভ্রষ্টা মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, যে তার যৌবন বিক্রয় করে জীবন চালায়, এমন একটা মহিলা, তার মানে সে উৎকৃষ্ট নয়, সে নিকৃষ্ট। আর নিকৃষ্ট একটা জানোয়ার কুকুরকে পানি পান করানোর কারণে পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন কে? জবান খুলে বলেন কে? আজকের মাহফিল শেষ হওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা করবেন, হাতে লাইট নাই, মোবাইলের আলো জ্বালায় রাস্তা দিয়ে যাইতেছেন, কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে একটা বুটবুটি গেছে, একটা কাঁকড়া গেছে, আজলি একটা ইট রাস্তার মাঝখানে পড়ে রয়েছে, আপনার মোবাইলের আলো দিয়ে আপনি দেখতে পাইছেন। আপনি চিন্তা করলেন আমার পিছনে পিছনে অনেক লোকজন যাবে, অন্ধকারের ভিতরে যদি ইটটা কারো পায়ের মধ্যে লাগে বেচারা কষ্ট পাবে, তার পায়ের মধ্যে আঘাত লাগবে, না না এটা আমি রাস্তা থেকে হটায় দেই। আপনি আস্তে করে ইটটা রাস্তা থেকে রাস্তার পাশে ফেলায় দিছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন কে? জবান খুলে বলেন কে দেখেছেন? এ বন্ধু, এই যে খুলুসিয়তের সাথে আরেকজন মানুষ কষ্ট পাবে বলে রাস্তা থেকে ইটটা আপনি সরাই দিয়েছেন, কেউ দেখে নাই। সরকারে দু আলম নবী বলেন এই যে একাগ্র চিত্তে তুমি আরেকজনকে কষ্ট থেকে বাঁচায় দিলা, হইতে পারে এই কারণে আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিয়ে দেবে। এই মায়েরা যারা কথা শুনতেছেন, ফাঁক দিয়ে আপনাদের জন্য চারটা কথা 4 মিনিটে বলে দেই। আল্লাহর পয়গম্বর বলেন মহিলারা যদি 4 কাজ করতে পারে, সরকারে দু আলম নবী বলেন এই 4 কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আরো ধীরে বলেন সুবহানাল্লাহ। এই মায়ের সন্তান তোমরা যারা আছো, যুবক তোমার পায়ে হাত দিয়ে বলছি, এই 4টা কথা তুমি তোমার মাকে বলবা। আজকের মাহফিল থেকে গিয়া মাকে বলবা, মা হুজুর 4টা কথা বলছে। যারা স্বামী নামক দামি বস্তু বসে আছেন, মাহফিল থেকে গিয়া স্ত্রীকে ডাক দিয়া বলবেন আজকে হুজুর তোমার জন্য 4টা কথা বলছে। ভাই যদি মজলিসে বসে থাকো তাহলে গিয়া নিজের বোনকে বলবা হুজুর তোমার জন্য 4টা কথা বলছে। আল্লাহর পয়গম্বর বলেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহর নবী বলেন মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? আরো ধীরে বলেন কয় ওয়াক্ত? তার মানে খালি মেয়েরাই পড়বে, আমাদের পড়ার দরকার নাই, আছে তো? আল্লাহ আমাদেরকেও 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। তাহলে বাড়িতে গিয়ে বলবেন হুজুর বলছে 5 ওয়াক্ত নামাজ পড়বা, 1 নাম্বার কাজ। ওয়া সামাত শাহরাহা, আল্লাহর নবী বলেন রমজান মাসে রোজা রাখবা। এ মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মালের হেফাজত করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, তো কবর জগতে আপনার ঠিকানা আল্লাহর জান্নাতের ভিতরে গড়বে। কয় কাজ? কথা বলেন কয় কাজ? তাহলে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ মেয়েরাও পড়বে, আমরাও পড়বো, রমজান মাসের রোজা আমরাও রাখবো, তারাও রাখবে। 3 নম্বর মা
চমৎকার ঐতিহাসিক একটা তথ্য 2 মিনিটে জানায় দেই। স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। মা আয়েশা, মা ফাতেমা বলেন, আমার বাবাই বলছেন স্বামী স্ত্রীর কাছে পৃথিবীর সব পুরুষের চাইতে বেশি দামি। মনে হয় আপনারা কম দামি। সুবহানাল্লাহ কোন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা, যেই স্ত্রীর মর্যাদা পাইছেন যেই স্বামীরে পাইয়া, নিজের বাপের বাড়িতে থাইকাই মর্যাদা পাইতেন না। শরীয়তের একটা বিধানের সম্পৃক্ততার কারণে শুধু কবুল ভইলা যেই বাড়িতে আসলেন, আপনার সন্তান হলো, একদিন আপনি মা হলেন, একদিন দাদি হইলেন, একদিন নানি হইলেন, এরপরেও শরীয়তের বিধানটা কত মারাত্মক। এরপরেও যদি আপনার সঙ্গে বনিবনা না হয়, 50 বছর পরেও যদি স্বামী বলে তালাক, এই সংসার থেকে বউ তুই হালাক। কথা কয় না, কথা কয় না। এজন্য বলি মা, সরকারে দু আলম নবী বলেন 3 নম্বর নিজের স্বামীর খেদমত করবেন, স্বামীর মালের হেফাজত করবেন। আল্লাহর পয়গম্বর বলেন লজ্জাস্থানের হেফাজত করবেন, তো আপনার ঠিকানা আল্লাহর জান্নাতে করবেন। বড় চমৎকার একটা কথা মনে পড়ছে, 2-3 মিনিট লাগতে পারে, বলবো বলবো বলবো। আপনার আমার পয়গম্বরের বড় আদরের জামাই, এই কথাটাই শুধু বলে দেই খালি। ফাতেমার স্বামীর নাম হযরতে, একটু দেন না জোড়া তালি, হযরতে আলী। আলী ধনী ছিলেন না গরিব ছিলেন, মদিনায় পরের বাড়িতে কামলা দিয়া জীবন চালাইতেন। একদিন পরন্ত বিকেলে, মা যারা কথা শুনতেছেন আপনাদের জন্যই এই কথাটা বলতেছি, কারণ বর্তমান সিচুয়েশনে, বর্তমান সময়ে, বর্তমান বয়রা স্বামীর খেদমত করতে চায়। আরো ধীরে বলেন চাই, বরং বউ হওয়ার পরে ধরে দুনিয়ার নানান রকমের বায়না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরন্ত বিকেল, ডুবন্ত সূর্য, সন্ধ্যা ঘনীভূত প্রায়, পশ্চিম গগনটা রক্তিমাবাই লালে লাল হয়ে গেছে। পরের বাড়িতে কামলা দিয়া নিজের ঘরের দিকে ফিরতেছেন। মদিনার মসজিদের নববীর কিনারা দিয়া যখন আসতেছেন, এমন সময় বেলালের কণ্ঠে মাগরিবের নামাজের আজানটা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন মাগরিবের নামাজটা পড়েই যাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ওই নবীর উম্মত, খালি আজান শুনলেই হয়। মসজিদের সামনে 3-4 জন বসে বসে গল্প করছিল। আরে আজান তো দূরের কথা, সে সকাল 11টার থেকে বসে আছে, 11টা গেছে, 12টা গেছে, 12:30টা গেছে, 1:45 বাজে। 1টার দিকে মুয়াজ্জিন শুধু আসতেছে মসজিদের দিকে, তো একজন আরেকজনের গুতায় উঠ আর হবে না। কথা বলেন, কথা বলেন। তার মানে আজান শুনলে শয়তান পালায়, আর ওই নবীর উম্মত আমরা গন্ডারের চাইতেও মোটা হয়ে গেছে চামড়া। আমরা আজান শোনা নয়, মুয়াজ্জিন দেখলে মসজিদ থেকে পালাই। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ আদায় করলেন। এই খেয়াল করে দেখবেন, আমার দিকে তাকান প্লিজ। যখন যেদিন আপনি পরিশ্রম বেশি করবেন, শ্রম বেশি দেবেন, দেখবেন সেদিন শরীর কিন্তু খুব ক্লান্ত হয়ে যায়। কি ক্লান্ত হয় না, চাঙ্গা হয়? ক্লান্ত হয়ে যায় না? শরীর নড়বড়ে হয়ে যায়, মনে হয় যেন আর চলবে না। আরে শরীরের মধ্যে এসে যায় আলিশ। গাছের গোড়াতেও যদি আপনি হেলান দেন, নাক ডাকা শুরু হয়ে যায়, লাগে না কাঁথা বালিশ। কথা বলেন, কথা বলেন। আপনি জমিনের আলের সাইডে ছোট্ট গাছের কিনারা একটু হেলান দিয়ে দিয়েছেন, দেখছেন এখন নাক ডাকা শুরু হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সারাদিন পরিশ্রম করার পরে মাগরিবের নামাজ পড়ছি, শরীরের মধ্যে অলস অলস ভাব। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি অধ্যক্ষ জনাব মাওলানা সাইদুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই মায়েরা যারা কথা শুনতেছেন, আমি একবারে সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিই। আমার মূল আলোচ্য বিষয় ছিল ইবাদত করব কার? আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত করো
যতদিন তোমাদের দেহের ভিতরে জান থাকে। এই ঘোষণা কে দিয়েছেন? আবার বলেন না যে আমি মুফতি সাহেব এসে এই ফতোয়া দিয়ে গেলাম। না, এই ফতোয়া আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ ঘোষণা করেছি আমার ইবাদত তোমরা করবা, কারণ তোমাদেরকে তৈরি করছি আমার ইবাদত করার জন্য। যদি বিরক্তি লাগে তাহলে সুসংবাদ গ্রহণ করো, আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমি মাওলায়ে পাকের কুদরতি দরওয়াজায় লুটে পড়বা, তোমার জান, তোমার মাল, তোমার ইজ্জত, তোমার সম্মান সব কিছু আমার জন্য কুরবানি করবা। তো আমি আল্লাহ ওয়াদা করছি আমার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতটা আমি তোমাদেরকে দিয়ে দেব। এই মা, চারটা কথা শুনবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মালের হেফাজত করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাবারকা তাআলা আপনার জন্য জান্নাতের সব দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেবে। কারণ খাবারের ফিকির কোন বিবির করার দরকার আছে? আরো ধীরে বলেন আছে? স্বামী করবে। যদি স্বামীর সংসার না হয় বাপের সংসার তো বাপ করবে, স্বামীর সংসারে স্বামী করবে, স্বামী নাই সন্তান করবে, কারণ তাদের কোনো খাওয়া পড়ার চিন্তা, আরো ধীরে বলেন চিন্তা। স্বামী যদি চুরিও করে আনে, স্বামী যদি ডাকাতিও করে আনে, যদি স্ত্রী জানে এরপরে ওই স্ত্রীর কোনো সমস্যা নাই, স্ত্রী মানা করবে, যদি শুনে শুনবে, না শুনে না শুনবে, কিন্তু স্ত্রী স্বামীর কামাই করা খাবার খায় ইবাদত করবে, আরশের মালিক আল্লাহ কবুল কইরা নেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এশার নামাজটা পড়েই যাই। একবারে সংক্ষিপ্ত করে বলি, উনি চিন্তা করলেন যাক এশার নামাজ পড়েই এরপরে যাব। এশার নামাজ পড়লেন, বাড়িতে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়া বললেন ফাতেমা খাবার দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রেডি করলেন, খাইলেন, খাওয়ার পরে বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আলী ডাক দিয়া বলেন ফাতেমা আমার একটু পানি দাও, পানির পিপাসা লাগছে। হযরত ফাতেমা চিন্তা করলেন ঘরের কাজটা শেষ করেই পানিটা দেই। তবে ঘরের কাজ শেষ করার পরে পানি দিতে গিয়ে দেখেন হযরত আলীর নাক ডাকতেছে। কি ডাকতেছে? দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবাই ডাকে, তবে 2টা অঙ্গের ডাকের আওয়াজ হয়। কয়টা? কথা কয় না, কয়টা? একটা হলো নাক আর একটা হলো মুখ। মুখেরও আওয়াজ হয়, নাকেরও আওয়াজ হয়, কিন্তু অন্য অন্য অঙ্গ দিয়া যদি কেউ ডাকে ডাক বোঝা যায় কিন্তু আওয়াজ হয়। কেমনে বললে বোঝাবো? দেখেন তো, আমি আপনাদেরকে ডাকতেছি, আওয়াজ হয়। আমি আপনাদেরকে মেজাজ দেখাইতেছি, আওয়াজ হয়। চোখ মারতেছি, আওয়াজ হয়। মাথা দিয়া ডাকতেছি, আওয়াজ হয়। আওয়াজ হয় নাক দিয়া। ফাতেমা চিন্তা করলেন ঘরে পানি নাই, তাহলে উপায় কি? বর্তমান সময়েও এত অত্যাধুনিক যুগ হওয়ার পরেও সৌদি আরবে 2 ধরনের পানি, একটা হলো জমজম কূপের পানি, আর না হয়তো আরব সাগরের পানি। কিন্তু আল্লাহর এত বড় মেহেরবানি যে মক্কা মদিনায় এখন কোনো মুহূর্তেই পানি নিয়ে নাই টানাটানি। সুবহানাল্লাহ বলেন। ঝর্ণা থেকে পানি আনার জন্য গেছেন, পানি নিয়ে আসছেন, পাত্রে ঢালছেন। এ মা, কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনার জন্যই কথাটা বলছি। পানি হাতের মধ্যে নিয়ে যখন আলীর কিনারায় গেছেন, গিয়া দেখেন আলীর নাক ডাকতেছে। ফাতেমা চিন্তা করলেন ঠিক আছে, ঘুমটা ভাঙবে যখন, পানিটা পান করাবো তখন একটু আরামের ঘুম ঘুমাক। সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরছে, একটু ঘুমাক, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা।